বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। পৌঁছতে হলো দেরি, নইলে আমি কি এমন ছাত্রী যে বিজ্ঞানে ফেল করি? সকাল থেকে নানা অঘটন, জলখাবারে আস্ত ডিম। রান্নার মাসি কি নিয়ম জানে না ডিম খেতে নেই, কেননা ওটা গোল। অমলেট দিলে তো দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিকই। আসলে ভাগ্য আমার ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল হ্যাচ্চ। ঠাকুমা তাই রেগে মেগে কাই, মাকে বললেন, বউমা হাঁচি পড়লো, বেরোয় না যেন। টিক টিক টিক, ঠিক তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যা টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাটে পা। আবার পড়লো বাধা, টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপত্তারিণী, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, তাও বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বন্টি চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ, তাকিয়ে দেখ। তাকিয়ে দেখি, হায় হায়, পাঁচিলে বসে ওটা এক শালিক। এদিকে রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার তো জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আরেকটা শালিক না দেখে টুনি কি করে স্কুল যায়? শালিক ছুটলো অবশেষে, রিক্সাও ছুটলো খুব জোরে। আর বোধহয় বেশি দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামাতেই হলো। পথ কেটে গেছে যে একটা কালো বেড়াল। দেরির পর আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনে দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজগজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো কুসংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো?